আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আ প্রবাসী তথ্য সার্ভিস থেকে আমি ঈশান। আপনারা কি দেশে যেতে চান? কি ধরনের ছুটিতে দেশে যাবেন? আপনারা কি জানেন কোন ছুটিটা বেশি ভালো হবে? বা কোন ছুটিতে গেলে আকামার মেয়াদ কতদিন থাকতে হবে? তো সেই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি ভালো লাগলে শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। পারলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ছুটি হচ্ছে গিয়ে মূলত আপনার ৩ প্রকার। ৩ প্রকার একটা হচ্ছে গিয়ে রানিং ছুটি, একটা হচ্ছে গিয়ে আপনার মাল্টিপল ছুটি, একটা হচ্ছে গিয়ে আপনার ওইটাকার নাম হচ্ছে গিয়ে কি বলে? আ এয়ারপোর্ট ছুটি। একটা হচ্ছে গিয়ে মাল্টিপল, একটা হচ্ছে গিয়ে এয়ারপোর্ট ছুটি, একটা হচ্ছে গিয়া আপনার রানিং ছুটি। ৩ টা ছুটি আছে, ৩ ধরনের ছুটি। তো এর ভিতর হচ্ছে গিয়ে রানিং ছুটি যেটাকে বলে, যেটা আপনি মনে করেন যে আ আজকে আপনি ছুটি লাগাইছেন, কিন্তু আপনার ওইখানে আকামার ভিতরে আপনার আ এই যখন একটা রেসালা আসবে, রেসালায় লেখা থাকবে, আপনি রিটার্ন তারিখটা যেটা লেখা থাকবে, ওইটা হচ্ছে গিয়ে আপনার রানিং ছুটি। মানে আপনি যাবেন, আবার এই তারিখের ভিতরেই আপনার ঢুকতে হবে। আবার মাল্টিপল ছুটি যেটাকে বলে, মাল্টিপল ছুটিটা হচ্ছে গিয়ে এখন বর্তমানে খুবই জনপ্রিয়, খুবই জনপ্রিয়। আর এটার জন্য খুব সুবিধা আছে, এটার জন্য আপনার কফিল লাগবে না। কফিল লাগবে না। একবার যদি আপনি ছুটিটা লাগাই নিতে পারেন, তাহলে আপনি যতবার খুশি ততবার যেতে পারবেন। যতবার খুশি ততবার যেতে পারবেন। তাতে ন্যূনতম আপনার আকামার মেয়াদ ৩ মাস থাকতে হবে এই ছুটিটার জন্য। তো এটা একটা ভালো দিক হচ্ছে গিয়ে আপনার এখন দেশে যেতে ইচ্ছা করতেছে বা কফিলের সাথে ঝামেলা হইছে, আপনি একটু দেশে যাবেন, তো আপনার কফিলের কাছে বলতে হবে না যে আমাকে ছুটি লাগাই দে। তো সেই ক্ষেত্রে আপনি যেকোনো মুহূর্তে চলে যেতে পারবেন। এটা হচ্ছে গিয়ে মাল্টিপল ছুটির হচ্ছে সুবিধা। আরেকটা হচ্ছে গিয়ে আপনার এয়ারপোর্ট ছুটি। এয়ারপোর্ট ছুটিটার ধরনটা হচ্ছে গিয়ে আপনি এই যখন ছুটি আবেদন করবেন, যখন আপনি এয়ারপোর্টে যাবেন ইমিগ্রেশনে ফিঙ্গার দিবেন, তো ফিঙ্গার দেওয়ার পর থেকেই আপনার অ্যাপসারে একটা মেসেজ চলে আসবে। ওইটা হচ্ছে গিয়ে আপনার ওই অ্যাপসার যে মেসেজটা আসবে, অ্যাপসারের মেসেজটা ওইখানে লেখা থাকবে আপনার এক্সিট। ঠিক আছে? আম তারপরে যখন আপনি এক্সিট পার হয়ে যখন আপনি ফিঙ্গার দিয়ে যখন চলে যাবেন, তারপরে আপনার অ্যাপসারে আরেকটা নতুন মেসেজ আসবে রিটার্ন এক্সিট। তো এটা হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে এয়ারপোর্ট ছুটির একটা মানে সুবিধা অসুবিধা। এয়ারপোর্ট ছুটিটা হচ্ছে গিয়ে সেটার জন্য ন্যূনতম আপনার আকামার মেয়াদ ৩ মাস থাকতে হবে। আর আপনার মাল্টিপল ছুটিটার জন্য আপনার ৩ মাস মেয়াদ থাকতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসলে আমি অত ভালো এক্সপেরিয়েন্স নাই আমার। আমি আসলে আপনাদের হয়তোবা ভালো করে বুঝাইতে পারি না। কিন্তু যতটা আমি নিজে বুঝছি অতটা আমি আপনাদের বুঝাইছি বা বোঝানোর চেষ্টা করি। যদি ভিডিও ভালো লাগে ভিডিওগুলা দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আশা করি আপনারা ভালোই বুঝতে পারছেন।